হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জামাল অ্যান্ড মিলিস ব্লগ থেকে আমি মিলি হাজির হয়ে গেছি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। এইটা হচ্ছে আমার ভাগ্নে প্রমির বিয়ের ব্লগ। আর আপনারা হলুদের ব্লগটা আগেই দেখেছেন। এই যে দেখেন আমার ভাগ্নিটাকে কি সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন, ওকে এত সুন্দর লাগতেছিল বলার বাইরে। আর এই তো এখন হচ্ছে ওদেরকে নিচে নিয়ে আসলাম, ছোট করে যেখানে আমরা ওর হলুদের জন্য সাজাইছিলাম সেখানে ওদেরকে বসাচ্ছি। এখানে ওদেরকে মিষ্টি খাওয়ানো হবে, বড়রা সবাই মিষ্টি খাওয়াবে। ওদেরকে সবাই একটু দোয়া করে দিবে, সেই জন্য আর কি। তো এই তো ওর আম্মু হচ্ছে গ্লাসে দুধ খাওয়াই দিতেছিল। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম অনেক বেশি, যার কারণ হচ্ছে পুরোপুরি সবগুলা ভিডিও ক্লিপস নিতে পারি নাই। যেতটুকু পেরেছি ছোটখাটো করে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবকিছু তো আসলে ভিডিও করা পসিবল ছিল না, যখন অনেক ব্যস্তই ছিলাম এই কারণে। আর এখানে হচ্ছে আপু নতুন বরকে চেইন পরাই দিতেছিল গলায়। তো এই তো সবাই বারবার আসতেছে, একজনের পর একজন আসতেছে আর খাওয়াইতেছে, ওদেরকে মিষ্টি খাওয়াইতেছিল। এটাই, সবাই ওদের জন্য দোয়া করবেন, যেহেতু ওদের নতুন একটা জীবন শুরু হচ্ছে। একটা ছেলে একটা মেয়ের জন্য এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নতুন একটা লাইফ শুরু করা একটা মেয়ের কাছে এটা আসলে অনেক বড় কিছু। নিজের ফ্যামিলিকে ছেড়ে অন্য একটা ফ্যামিলিতে যে সবকিছু ম্যানেজ করে সবাইকে হাসি খুশি রেখে ম্যানেজ করাটা অনেক কষ্টের। যারা আমরা এই সময়টা পার করে আসছি তারা আসলেই বুঝতে পারবে। তো এই তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আর আপুরাও সবাই আসতেছে, ওদের মিষ্টি খাওয়াচ্ছে, ওদেরকে গিফট করতেছিল টুকিটাকি। তো আর আমি তো দেখেন মহা ব্যস্ত দায়িত্ব পালন করতেছিলাম। আসলে অনেক ব্যস্ত ছিলাম। আর এই যে এখানে আমার শ্বশুর ওকে ওর জামাই হাতে তুলে দিতেছিল, ওদের জন্য দোয়া করতেছিল আর কি। তো সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সারাটা জীবন যাতে ওরা এরকম একসাথে থাকতে পারে। আর এখানে আমি আর আপনাদের ভাইয়া ওদেরকে দাঁড়া করেছিলাম ওদের মালা বদল করার জন্য। তো ওরা এই তো দুজনকে মালা বদল করে দিতেছে। আমাদের জামাই বাবাজি তো দেখছেন একবারে টেনে মালা পরে ফেলতেছে, মানে দেরি হইতেছে কেন। তো যাক, দোয়া করে ওরা যাতে সবসময় সুখে থাকে, ভালো থাকে, ওদের ভালো থাকাটাই হচ্ছে আসল। খুব বড় পরিসরে হয়তোবা করা হয় না, ইনশাল্লাহ যখন অনুষ্ঠান হবে তখন আমরা অনেক বড় পরিসরে করব। আর এখন হচ্ছে বিদায়ের পালা। তো এই বিদায়টা আসলে সবসময় অনেক কষ্টের। আমি কেন জানি না এই সময়টাতে আমার কাছে খুবই খারাপ লাগে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।